আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আমার মেয়েকে ওর বাবা দেখতে যাবে, তো কি দিব চিন্তা করতেছি। তো মাথায় আসলো যে লুডুস তো আমার মেয়ে অনেক পছন্দ করে, তো লুডুস রান্না করে দিব। এই যে আমি লুডুসটা সিদ্ধ করা হওয়ার পরে যে পেঁয়াজ, লবণ, তারপরে তেল, টমেটো, 2টা ডিম দিছি। তো যে আমি তো আমার মেয়ের জন্য রান্না করতেছি, তো সবাই তো খাবে, তা ওই অনুযায়ী আমি রান্না করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সন্তানের জন্য মা সব কিছু করতে পারে। আমি আমার মেয়েকে দেখতে যেতে পারি না, কারণ আমার এখানে কাজ আছে। আমি যদি যাই, আবদুল্লার বাবা তো বিকেলবেলা গেছে, তো আমি যদি ওর কাছে যাই, এখান দিয়ে আমার সব পড়ে থাকবে কাজ। তো ওইখান থেকে এসে আমি দৌড়াদৌড়ি কাজ করতে পারবো না, কারণ আমি একটু অসুস্থ, আমার থাইরয়েডের সমস্যা। আমি যদি বেশি কাজ করি আমার কষ্ট হয়। এই যে দেখেন, আমি আমার মেয়ের জন্য লুডুস, লেবু, কাঁচামরিচ নিয়ে নিলাম। তো সকাল হয়ে গেছে। এই যে আবদুল্লাহ জুতা কিনছি, ও পায়ে দিবে না, এখন কান্না করতেছে। আর এই যে বিস্কুট খাচ্ছে আবদুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আবদুল্লাহ একটু অসুস্থ, এই যে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে আম্মা আম্মা কোলে নেওয়ার জন্য। এই যে আমি খামার থেকে এসে চায়ের পানি বসিয়ে দিলাম, দুধ চা বানাবো। তো এই যে নতুন চুলার ভিতরে আমি চায়ের পানিটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এই যে দুধ দিয়ে দিলাম, এখন লাড়া দিয়ে দিব। এই যে লাড়া দিয়ে দিব। তারপর চিনি আমরা কম খাই, আমরা এই যে চিনি অল্প করেই দিব। তারপরে এই যে আমি রুটির কাইটা রেডি করে নিছি। আজকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখান দিয়ে আমার চা হচ্ছে, আর এখান দিয়ে আমি তরকারিটা কেটে নিচ্ছি। একলা মানুষ, সব দিক দিয়ে দেখা লাগে, সবাই খেয়াল রাখা লাগে। সবাই খেয়াল রাখাটাই তো মেয়েদের নিয়ম। সংসার জীবনে ঢুকে নিজের খেয়াল, নিজের খুশি সব কিছু হারিয়ে গেছে। সবার খেয়াল রাখতে গেলে, তারপরে সবাই শান্তি থাক, সুখে থাক, এটাই চাই। তা আমার মেয়ের কথা ভাবলে আমার কাজ মনে হয় না, কাজ করিও যে এটা কষ্ট লাগে না, কারণ আমার মেয়ের স্বপ্ন পূর্ণ করতে হবে। আমার মেয়ের অনেক আশা ডাক্তার হবে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এত কষ্ট, এত পরিশ্রম করি, আমাদের যদি মনের আশাটা পূর্ণ হয়, আমার মেয়ের মনের আশা পূর্ণ হয়, তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারে, ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। আমার ভাগিনাই যে আমাকে সাহায্য করছে, রুটি বানায়, রুটিটা ছেঁকে দিচ্ছে, তো আমি ওকে পরোটাটা ভেজে দিছি। এই যে এখন ডিম ভেজে খাবো। এই যে ডিমের ভিতরে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে এখন এই ডিমটা ভাজি করে খেতে অনেক মজা, তা আমার ভালো লাগে। একটা টমেটো দিলে অনেক ভালো লাগে। এই যে আমার ডিম ভাজি করা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। আমার মেয়ের একটা পরীক্ষা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। এই যে আবদুল্লাহকে আমি খাওয়াচ্ছি, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আবদুল্লাহ অল্প অল্প করে কথা শিখতেছে। আবদুল্লাহ অনেক শুকিয়ে গেছে, ওর জ্বর, ঠান্ডা। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আবদুল্লাহকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি, আমার মেয়ে যেন লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয়ে বের হতে পারে, ওর বাবার স্বপ্ন, মার স্বপ্ন যেন পূর্ণ করতে পারে। এই যে আবদুল্লাহ খেলা করতেছে গাড়ি নিয়ে, আমি কাজ করতেছি। আবদুল্লাহকে এভাবে রেখে আমি কাজ করি। আবদুল্লাহ বুঝে, আমি আবদুল্লাহকে চেষ্টা করি যেন ছোট থেকে শিখাইতে পারি আবদুল্লাহকে যে কষ্ট কী জিনিস। যখন মাদ্রাসার ছেলেমেয়েরা মাদ্রাসা যায়, আমি আবদুল্লাহকে ওইখানে দাঁড়া করে রাখি, দেখাই যে তুমি যাবা। ও বলে হ্যাঁ হ্যাঁ, মানে এখনও কথা বলতে পারে না, অল্প অল্প করে কথা বলে। আমার আবদুল্লাহ সব কিছু দেরি করে এসেছে, তা আবদুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। এই যে আমি আজকে মূলা রান্না করব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে দিব। আসল কথা হলো আমি আপনাদের সাথে আমার জীবনের কথাগুলো শেয়ার করতে চাই, কিন্তু যে কথাগুলো শেয়ার করব কি বাজে বাজে কমেন্ট আসে, কথা বলার আগে বাজে কমেন্ট আসে। তো যারা আমাকে বাজের জন্য, আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে, এটাই দোয়া করি।
যারা আমাকে বাজে কমেন্ট করে। যাই হোক, এই যে আমি মূলার ভিতরে মুসুরির ডাল দিলাম, তারপরে টমেটো দিলাম। আমাদের অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে মুসুরির ডাল তারপরে নারকেল বেশি খায়। তো আপনাদের এই যে মাছটা দিয়ে দিলাম। তারপরে এই যে আমি একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এই যে মাছটা আমি সিদ্ধ করে রাখছি, ওইটা বড় মাছের কাটা বেছে রাখছি। এই যে আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিছি। এই যে সরিষার তেল দিছি। আমরা আগে সয়াবিন তেল খেতাম, এখন সরিষার তেল খাই। এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে এই যে লাড়া দিব, তারপর রসুন বাটা দিয়ে দিব। এই যে লাড়া দিয়ে নিতেছি বাদামি হলে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এই যে একটু লাড়া দিব। টমেটোটা একটু গলে আসলে তারপর পানি দিব। এই যে হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, তারপরে এই যে পানি দিয়ে দিব। একটু নরম হয়ে গেছে টমেটো, পানি দেওয়ার পরে একটু লাড়া দিব। কষানো হয়ে গেছে। এই যে মাছের সিদ্ধ করে মাছটা আমি কাটা বেছে নিছি। এই যে মাছটা এখন দিয়ে দিব। তো লাড়া দিব, একটু শুকিয়ে আসলে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি। তো আমার রেসিপিটা কেমন লাগছে সবাই জানাবেন। এই ভর্তাটা খেতে অনেক মজা। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। এই যে মূলা তরকারিও প্রায় ঘনাই গেছে। তো কেমন হয়েছে জানাবেন। এই যে আমি মূলা তরকারির ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিব। এর ভিতরে আমার ভাগিনা আসছে, ওকে ক্ষুধা লাগছে, তো চিপস ভেজে দিচ্ছি আমার ভাগিনাকে। আসলে ও কার কাছে বলবে, আমার কাছে তো বলবে। এই যে দেখেন ও কাজ করে আসছে, খামার থেকে আসছে, পরে বলতেছে মামানে কি খাবো, খিদা লাগছে। এই যে আমি চিপসটা ভেজে দিচ্ছি। আবদুল্লার বাবা চিপস আনছে, তো ওকে অল্প করে ভেজে দিচ্ছি। আমার এখানে তো রান্না হয় নাই। এই যে চিপসটা ভাজা হয়ে গেছে, যে উঠিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার চিপসটা ভাজা আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখেন ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এখানে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এই যে ভর্তা বানাইছি। তারপরে যে আমার ভাগিনা মূলা খাবে না, তো ওই জন্য ডিম দিয়ে আমি টমেটো দিয়ে একটু রান্না করলাম। তো এই যে আবদুল্লার জন্য ডাল বসাইছি। এই পাতিলটা আমার খেলার পাতিল ছিল। তারপরে আমার মেয়েকে ওর নানু দিছে খেলার জন্য, তা আমার মেয়ে খেলছে, তারপরে আবদুল্লাহকে দিছে। এই যে আবদুল্লার জন্য এখন রান্না করতেছি। ছোটোকালে আবদুল্লার জন্যই রান্না করতাম, এখন এই যে ডাল রান্না করতেছি আবদুল্লার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।